ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে আপনাদের জানাবো। গতকাল রোববার রাইসি একটি বাস উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। এরপর সেখান থেকে 3টি হেলিকপ্টার বহন নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ এলাকায় ফিরছিলেন। 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায়, তবে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গতকাল থেকে তল্লাশি অভিযান শুরু হয়। এরপর আজ তল্লাশি অভিযানের দলটি জানায় যে হেলিকপ্টার বিধ্বস্তের জায়গাটি তারা খুঁজে পেয়েছেন। সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। এরপর ইরানের কর্মকর্তারা জানান, হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তারা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও সামরিক বিশ্লেষক সেড্রিক লেটন বলেন, রাইসিকে নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি 60-এর দশকের। এর যন্ত্রাংশের ত্রুটির কারণে দুর্ঘটনা হতে পারে। আমেরিকায় তৈরি পুরানো এই হেলিকপ্টারটির যন্ত্রাংশ কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছিল না। এই জন্য হয়তো মেরামত করা সম্ভব হয়নি। এভাবে দুর্ঘটনা হতে পারে বলে তার ধারণা। এখন প্রশ্ন হলো, এত পুরনো একটি হেলিকপ্টারে করে একজন প্রেসিডেন্ট কোথাও গেলেন কেন? রাইসির মৃত্যু স্রেফ দুর্ঘটনা নাকি কোনো নাশকতা? তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই এখন পর্যন্ত জানানো হয়নি। 3 বছর আগে 2021 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। এরপর থেকে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছিলেন আন্তর্জাতিক মহলে। অনেকে তো মনে করতেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হবেন রাইসি। তার মৃত্যুতে তাই শোকস্তব্ধ ইরান। রাইসির মৃত্যুর পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার। তার কাউন্সিলে থাকবেন পার্লামেন্ট স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ 3 জন সদস্য। এই কাউন্সিল প্রেসিডেন্টের মৃত্যুর 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন দেবে।